এই মুহূর্তে নওগাঁর আত্রাই থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার এমআর রকি, যাচ্ছে তার কাছে। রকি, ৯ আগস্টের সেই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৬ জনের প্রাণহানি ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার পর থেকে নওগাঁর আত্রাইয়ের উপজেলারই শুধুমাত্র এখানে ১২ জনের আমরা একটা তালিকা পেয়েছিলাম। অন্যান্য জায়গায় রাজশাহী এবং বাগমারা থানা রয়েছে। তবে গতকাল যে ৯ জনের মরদেহ এসেছে, ৯ জনের মধ্যে আত্রাইয়ের উপজেলারই রয়েছে মোট ৭ জন। এই ৭ জনের মধ্যে আমরা যে এলাকাটিতে রয়েছি গন্ডগোহালি গ্রাম, এই গ্রামেরই ৪ তরুণের এখানে মরদেহ এই মুহূর্তে অবস্থান করছে। বেলা ৩টা নাগাদ আরেক দফা জানাজার পর পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে। আমরা এই গ্রামে আসলে পৌঁছার পর থেকে যে বিষয়টি দেখছি, একেবারে শোকের আবহ। কিছুদিনের মধ্যে তারা কিন্তু সশরীরে এসে কেউ বিয়ে করতেন, কেউ আবার পরিবারের সাথে দীর্ঘ ৯ বছর পর একটা সাক্ষাৎ হবে, এরকম একটি প্রত্যাশা নিয়েই পরিবারের সাথে শেষ কথাগুলো হয়েছিল। আকস্মিক এই দুর্ঘটনা পুরো পরিবারকে যেমন একেবারে ভেঙে তছনছ করে দিয়েছে স্বপ্ন, সেই সাথে এই এলাকার উপার্জনক্ষম ব্যক্তি, এলাকার যেহেতু ১০৪ জনের মরদেহ তরুণ যুবক কথা বলে আমরা আসলে একটা শোকের বার্তাই বারবার তাদের মুখ থেকে আসছে। সেই সাথে এলাকাবাসীর যে বক্তব্য, যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যেন সরকারিভাবে দেখা হয়, সরকারি যেন পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, এই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছিল। আমরা দেখছিলাম এখানে যারা এসেছিলেন বা এখান থেকে যারা সেই সুদূর প্রবাসী গিয়েছিলেন তাদের বেশিরভাগই বিভিন্ন সংস্থা থেকে ঋণ করে গেছেন, কেউ আবার ধার দেনার পাশাপাশি জমি জাতি বিক্রি করেও কিন্তু সেই একটা স্বপ্নের কাঙ্ক্ষিত অর্থ উপার্জন করবেন এমন একটা প্রত্যাশা নিয়েই তারা এই জায়গাগুলোতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনা একদিকে যেমন পরিবারের একটা বড় ধরনের দুঃসংবাদ বয়ে নিয়ে আসে, সেই সাথে এলাকার মানুষের ভিতরে দারুণভাবে তাদের নাড়া দিয়েছে। গ্রামের মানুষ স্বজনদের কাছে আসছেন, সান্ত্বনা দিচ্ছেন, শোকার্ত পরিবারের সহানুভূতির পাশাপাশি তাদের একটাই এখন আকুতি জানানোর কথা বলছেন। এই রেমিটেন্স যোদ্ধারা যারা দীর্ঘ কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থ দেশে পাঠাতেন, এই অর্থ প্রেরণ বন্ধ হওয়ার সঙ্গে তাদের যে সংসারের চালিকা শক্তি সেটিও কিন্তু একেবারে ভেঙে গিয়েছে। সেই জায়গায় যেন সরকার পৃষ্ঠপোষকতা দেয়, সরকার যেন তাদের সহযোগিতার হাত বাড়ায়, এই বিষয়টি কিন্তু এলাকাবাসী বা স্বজনদের মুখ থেকে বারবার প্রতিধ্বনি হিসাবে আসছে। এই ছিল সার্বিক নওগাঁর এই গন্ডগোহালি গ্রামের যে ৪ তরুণের জানাজা বা শেষ খবর আমার কাছে। নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন এমআর রকি।